নমস্কার বন্ধুরা, এখন বাজে সকাল 8:30। আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। হাজব্যান্ডকে গুছিয়ে দিয়েছি, অফিসে চলে গেছে। আমি সকালবেলা রান্না করে এখন যে বাসনপত্রগুলো হয়েছিল সেগুলো ধুয়ে নিচ্ছি একটু। আজ সকালে রান্না করেছিলাম পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর সব রকমের সবজি মিশিয়ে একটা ঘ্যাট আর বিনস ভাজা, টক ডাল করেছিলাম। ছেলেকে খাইয়ে দিয়ে আমি নিজেও খেয়ে নিয়েছিলাম। তারপরে ঘরটাকে একটু ধুয়ে দিলাম। তারপরে এখন দুপুরবেলায় ফ্রিজটায় কদিন ধরে দেখছি জল পড়ছে, প্রচণ্ড বরফ জমে গেছে। তাই কিছুক্ষণ ফ্রিজটা বন্ধ করে রেখে বরফটা বের করে নেব। প্রচুর বরফ জমে গেছিলো, জিনিসপত্র পুরো ভিজে যাচ্ছিলো ফ্রিজের মধ্যে, যত জিনিস ছিল। অনেক সবজিও পচে গেছিলো, আজ বের করে ফেললাম সব কিছু। বরফ আমি তুলে নিলাম এখান থেকে, এটাকে ধুয়ে একটু মুখে মেখে নেব। এই যে এখন চলে আসলাম সন্ধ্যাবেলা, আর হাজব্যান্ড অফিস থেকে চলে এসছে, ওর জন্য একটা ভুট্টা পুড়িয়ে দিচ্ছি আর একটা আপেল কেটেছিলাম। আজ বললাম না, ফ্রিজ থেকে জল পড়ে জিনিসপত্র নষ্ট হচ্ছিলো, আপেলটাও খারাপ হয়ে যাচ্ছিলো। এখন রাত্রের খাবারের জন্য আটা মেখে নিলাম, দুটো রুটি বানিয়েছিলাম আর ওগুলো পরোটা ভেজে নিয়েছিলাম ঘি দিয়ে। হাজব্যান্ড বললো পরোটা খাবে, তো ছেলের জন্য একটা রুটি আর আমার জন্য একটা রুটি বানিয়েছি, আর কয়েকটা পরোটা ভেজে নিয়েছিলাম। আর সাথে করেছিলাম বেগুন পোড়া, আর সকালের সবজি কিছু বেঁচেছিল, ওই জন্য আর কোনো সবজি করলাম না। আমি পরোটা বানাচ্ছি দেখে আবার হাজব্যান্ড চলে এলো একটু পরোটা ভাজার জন্য। আবার পরোটা ভাজতে দেখলে নিজেই ভাজতে চলে আসে, কখনো কখনো রান্নায় এসে হেল্প করে আমাকে। আগে তো প্রচুর করতো, এখন ছেলে বড় হয়ে গেছে, এখন অতটা করতে হয় না। যখন প্রথম আমি কোয়ার্টার এসেছিলাম তখন আমি রান্নাবান্না কিছুই করতে পারতাম না। হাজব্যান্ডই এসে আমাকে শিখিয়ে দিত, নিজে রান্না করতো, পাশে থাকতো দাঁড়িয়ে, যে কীভাবে রান্না করব দেখিয়ে দিত। তারপরে প্রেগনেন্ট হলাম যখন, তখনও রান্নাবান্না ঠিকভাবে করতে পারতাম না, হাজব্যান্ড হেল্প করে দিত, আমি নিজেও করতাম কখনো কখনো। আর এদিকে আমি একটু ছেলের জন্য দুধ রুটিটা মেখে নিয়েছি, মেখে একটু তাওয়ার উপর দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য।